नमस्कार बंधुरा वेलकम टू सांगुस ब्लग। एज आई प्रमिस आज के आमी एमन एक रेस्टुरेंटर खोज निये एसेछि जे रेस्टुरेंटर किन्तु स्पेशलिटी हलो जापानिज एंड कोरियान फूड। बाइरेर डेकोरेशनटा देखछेन, डेकोरेशनटा किन्तु जापानिज रेस्टुरेंटेर वाइब दिच्छे। এই রেস্টুরেন্টটা গোল পার্কে আছে। এর প্রপার লোকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা নিউ কিউজিন ট্রাই করতে পছন্দ করেন তাদের জন্য আমি এই রেস্টুরেন্টটা হাইলি রেকমেন্ড করব। একটা ইভিনিং এই রেস্টুরেন্টে এসে কাটিয়ে যান। এই রেস্টুরেন্টটার নাম হলো সয়াম। এই রেস্টুরেন্টের এন্ট্রেন্স হলো এটা। এন্ট্রেন্স দিয়ে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। এই রেস্টুরেন্টে ঢুকেই প্রথমেই মনে হবে যেন আপনারা কলকাতার বুকে কোনো কোরিয়ান রেস্টুরেন্টে চলে এসেছেন বা জাপানিজ রেস্টুরেন্টে। এটা কিন্তু 3টে ফ্লোর নিয়ে আছে। ফার্স্ট ফ্লোরটা, সেকেন্ড ফ্লোরটা আর গ্রাউন্ড ফ্লোরটা টোটালি আলাদা। কেন আলাদা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু লটস অফ বেকারিজ জিনিস, ড্রিঙ্কস এগুলো আছে। তারপরে সিঁড়ি দিয়ে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যেতেই যেটা প্রথমে আমাদের চোখে পড়লো এখানের এই পিকচারগুলো। আর এই পিকচারের কি ইউনিকনেস জানেন? এর লেখাগুলো দেখুন। লেখাগুলো হয়তো জাপানিজ বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। আমি ল্যাঙ্গুয়েজটা ঠিক জানি না তাই বলতে পারলাম না, বাট দেখে আমার তাই মনে হলো। আপনারা যদি জানেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবার এন্ট্রি করা যাক ফার্স্ট ফ্লোরে। প্রথমে এন্ট্রি করতেই আমার যেটা চোখে পড়লো এখানে ইউনিক এই চিমনিগুলো দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন কালারের এগুলো হলো চিমনি। এই চিমনিগুলো কেন লাগানো সেটা আমি পরে বলছি। প্রথমে এর সিটিং এরিয়াটা বলে দিই। এখানে কিন্তু সব ফ্যামিলি নিয়ে বা গ্রুপ নিয়ে আসলেই আপনারা এই ফার্স্ট ফ্লোরটায় আপনারা এনজয় করতে পারবেন। কেন কি প্রত্যেকটা সিটিং এরিয়া দেখছেন তো 4 জন বা এর থেকে বেশি যদি আপনারা গ্রুপে আসেন তাদের জন্য। আর এই দেখুন চিমনিগুলো, এই চিমনিগুলো এই জন্য এখানে লাগানো। আর প্রত্যেকটা টেবিলে একটা করে ওভেন দেওয়া আছে। তার কারণ এটাই, এখানে কিছু কম্বো পাওয়া যায় যেই কম্বোগুলো আপনারা লাইভ নিজের হাতে তৈরি করে খেতে পারেন। হ্যাঁ, এখানে শেফরা আপনাকে কাঁচা জিনিস দেবে, সেটাকে আপনারা এই ওভেনে লাইভ নিজেরা তৈরি করে খেতে পারেন। শেফ আপনাকে হেল্প করে দেবে, কিন্তু আপনারা নিজেরা নিজেদের ফুডটা নিজেদের ইচ্ছা মতন বানাতে পারেন। কিন্তু আমরা আজকে এসব কিছুই ট্রাই করিনি। ফার্স্ট টাইম আমরা এখানে সুশি ট্রাই করতে গেছিলাম। কেন কি আমার খুব ইচ্ছা ছিল আমি সুশি খাবো। আজকে ফার্স্ট টাইম আমি এখানে সুশি ট্রাই করব। আরও কিছু ডিশ নিয়েছিলাম যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের বলবো। এখানে সব থেকে ইউনিকনেস আমার এই চিমনিগুলোই লেগেছে। আমার ঠিক অপোজিটে একটা টেবিলে ওরকম কোনো কম্বো নিয়েছিল, সেখানে কিন্তু চিমনিটা সেট করছিল। যখন করবে আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে। এই দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখেছেন কি অপরূপ সুন্দর, একদম ডেলিকেট। এখানে কিন্তু আপনারা সব রকমের খাবার পাবেন, মানে ভেজ যারা আছেন তারাও কিন্তু এখানে আপনারা যেতে পারেন। এমন না যে সুশি বলে সবসময় ননভেজই পাবেন, এখানে কিন্তু ভেজ সুশিও ছিল। আমি ফার্স্ট টাইম বলে কোনো র ফিশের সুশি নিইনি। কেন কি আমি ফার্স্টে খেতে পারবো কি খেতে পারবো না সেটা তো জানতাম না। তার জন্যে আমি নিয়েছিলাম গ্রিল চিকেন সুশি। আপনারা কিন্তু অথেন্টিক যেই সুশিগুলো হয় র ফিশ দিয়ে বা টুনা ফিশ দিয়ে তৈরি হয় সেরকম অনেক কিছুই পাবেন। এই দেখুন এখানে এরা চিমনিটাকে সেট করছে। বললাম না আমার অপোজিট টেবিলেই একজন নিয়েছিল কোনো কম্বো, যেখানে ওদের জন্য কিন্তু ওই চিমনিটা সেট করছিল। আর এই দেখুন আমার টেবিলে হাজির হয়ে গেছিল সুশি, গ্রিল চিকেন সুশি। তার সাথে আমি একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, যে ড্রিঙ্কসটা ছিল রাসবেরি হোয়াইট চকলেট ফ্যাপিচিনো। ড্রিঙ্কটাও কিন্তু খেতে অপূর্ব ছিল। চলুন ফার্স্টে ট্রাই করে নিই সুশিগুলো। আমার তো সুশিগুলো দেখেই মনটা ভরে গেছিল। এই যে ফার্স্টে আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি ট্রাই করে দেখো। আমার খেতে একটু ভয়ই লাগছিল। অবভিয়াসলি যে কোনো ফুড ফার্স্ট টাইম ট্রাই করতে তো একটু ভয়ই লাগবে, কিরকম হবে কিরকম হবে না। তো ফার্স্টে আমি বললাম তুমি একবার ট্রাই করে দেখো। আর ওর খাওয়ার পরে রিয়াকশানটা দেখুন, জাস্ট অসাম। আমিও তারপরে এখানে ড্রিঙ্কসটা ট্রাই করলাম, আর ড্রিঙ্কসটাও কিন্তু অত্যাধিক টেস্টি ছিল। বেরিজের যে সিডসগুলো ছিল ওগুলো আপনার মুখে পড়বে আর খেতে দুর্দান্ত লাগবে। তারপরে এই ডিশটা আমরা নিয়েছিলাম চিকেন কাতসু কারি রাইস। এটা কিন্তু পর্ক দিয়েও হয়,
কিন্তু আমরা চিকেনটাই নিয়েছিলাম। যারা আপনারা পর্ক লাভার তারা কিন্তু এখানে গিয়ে এটা পর্ক দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। আমার তো এই রাইসটা খুব ভালো লেগেছিল, যেরকম জাপানিজ রাইসগুলো হয় না, স্টিকি রাইস, এই রাইসটা ঠিক সেরকম ছিল। আর ডেজার্টে আমরা একটা নিয়েছিলাম, ডেজার্টটা কি ছিল, হ্যাঁ, মিল্ক চকলেট এক্লার্স। এই ডেজার্টটা কিন্তু খেতে এতটাই যে ভালো ছিল, মানে আমার ভাষা নেই এটা কিছু ডেসক্রাইব করার জন্য। আপনারা এই রেস্টুরেন্টে গেলে এই ডেজার্টটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। দেখুন আমি এটাকে কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। ভিতরটা দেখেছেন পুরো ক্রিমি, আর উপরটা ছিল হার্ড শেলে। খেতে দুর্দান্ত ছিল। কি দিয়ে তৈরি আমি ঠিক ইনগ্রিডিয়েন্টসগুলো বলতে পারবো না, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। এরকম নিউ নিউ রেস্টুরেন্টের ইনফরমেশন জানতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আমার চ্যানেলটার সাথে আপনারা থাকলে কলকাতার বুকে এরকম নিউ নিউ কিউজিনের অনেক রেস্টুরেন্টের খোঁজ আপনারা পাবেন। আমি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।